সরকার ঠিক করে দেবে, এটা তো নাগরিক নিয়ন্ত্রণ, কি বলবেন? না দেখুন, নাগরিক নিয়ন্ত্রণ কিনা জানি না, তবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন তার নিজস্ব দলীয় সিদ্ধান্ত এবং তার নিজস্ব ন্যারেটিভ, তার দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন এবং তিনি বলবেন। তো বিষয়টা হচ্ছে, বিমল বাবু একটু আগে বললো, আমি আপনার প্রশ্নে আসছি সঞ্চারী একেবারে। বিমল বাবু বলেন যে নেতাজির নাম করে বিজেপির নেতারা বলেছেন। দেখুন, আমি বিজেপিও করি না, তৃণমূলও করি না, কংগ্রেসও, আমার নিজস্ব একটা ভাবধারা আছে, সেখানে ভোটাধিকার ক্ষেত্রে আমি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করি। পাশাপাশি এটা বলুন তো, এপাং ওপাং ঝপাং কোন কবিতার অংশ হতে পারে? এটা তো একটা মিথ্যে। হতে পারে রাকেশ শোষণকে চাঁদে রাকেশ শোষণকে চাঁদে পাঠিয়েছিলাম, কাজী নজরুল ইসলাম আপনার মহাভারত লিখেছিলেন। তো এগুলো প্রাতিষ্ঠানিক মিথ্যে কথা। তো এই প্রাতিষ্ঠানিক মিথ্যে কথাগুলোকে না বলে তো বিমল বাবু হঠাৎ করে বলছেন, মানে কিছুটা তির্যক করে বলছেন, কেন হাওয়া গরম করার চেষ্টা করছেন বিমল বাবু? আমরা বুঝেছেন বিমল বাবু। তো এই বিষয়টাকে আপনি যে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, উনি এত গরিমার প্রতীক, উনি এত সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু অধিকাংশ কথা বিদ্বজ্জন এবং পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী বলেন সেই কথাটার কোনো জাস্টিফিকেশন নেই, মানে অনৃত্য ভাষণ এবং অসত্য ভাষণ। সেখান থেকে নেতাজিকে কি বলেছে, আপনি যদি তার একটা ক্লিপিং দেখাতে পারেন তাহলে খুব খুশি হব। আমরা জানতাম বাম জামানায় নেতাজিকে তোজো কুকুর বলা হয়েছিল, রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি বলা হয়েছিল। সেই বামেদের হাত ধরে কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল, ইউপিএ 1 ইউপিএ 2। সেখানে কিন্তু বামেদের সমর্থন নিতে কংগ্রেসদের কোনো অসুবিধা হয়নি, কারণ সেখানে ইস্যু ভিত্তিক সমর্থন ছিল। আজকে তারা বিজেপিকে বলছেন বা পশ্চিমবঙ্গে সরকারের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলছেন, তাদের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন থাকতেই পারে আমার, সেখানে তাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অসুবিধা থাকার কথাও না। পাশাপাশি এসআইআর সম্বন্ধে কংগ্রেসের পাটোয়ারি বাবু যেটা বলেছেন, আমি সম্মান দিয়ে বলছি, এসআইআর নিয়ে তাদের কোনো দৃষ্টিভঙ্গি পরিষ্কার থাকার কথা, পদ্ধতিগত দিক থেকে কোট আনকোট সেটা তিনি জাস্টিফাই করেছেন। আজকে নাগরিক সুরক্ষার ক্ষেত্রে এসআইআর, না রাজনৈতিক সৌজন্যতার ক্ষেত্রে এসআইআর, না রাজনীতি হাতিয়ার হিসেবে এসআইআর? এই প্রশ্নটা সব থেকে বড় কথা হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা প্রয়োগ। ভারতবর্ষ প্রত্যেকের দেশ, আমরা যারা প্যানেল তারা প্যানেলের বাইরে আছেন দেখছেন, ভারতবর্ষ আমাদের দেশ। এখানে মাতৃভূমিকে রক্ষা করতে গেলে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটার প্রয়োগ হয় এবং ভোট হয়, সেখানে স্বচ্ছ ভোট হওয়াটা বাঞ্ছনীয়। এবং তার প্রকারভেদ কি হতে পারে, তার অ্যালাইনমেন্ট কি হতে পারে, তার স্বচ্ছতা কি হতে পারে, সেটা নিয়ে তো সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল, জ্ঞানেশ কুমার ডেকেছিলেন। এবং আজ দিনে দাঁড়িয়ে যে নির্বাচন কমিশন, সেটা একটা অটোনমাস বডি, স্বয়ং শাসিত, সেখানে সবাই জানেন। সেখানে হঠাৎ করে বিজেপির কোনো কুচক্রান্ত কারা দেখছেন না, সেটা নিজস্ব ন্যারেটিভ, নিজস্ব দলীয় ন্যারেটিভ। আজকে দাঁড়িয়ে কংগ্রেস কতটাই অপ্রাসঙ্গিক ভাবে পশ্চিমবঙ্গবাসীর কাছে বার্তা দিয়েছেন, যেখানে বামফ্রন্টদের সরকারে কেরালায় দেখেছি আমরা বিভিন্নভাবে বিরোধিতা করতে, কেন্দ্রে দেখেছি বিভিন্নভাবে বিরোধিতা করতে, আবার ইস্যু ভিত্তিক সমন্বয় নিয়ে কংগ্রেস সরকার গঠন করেছিল। এই যে দ্বিচারিতা, কংগ্রেসের যে দ্বিচারিতা, এই দ্বিচারিতাকে মানুষ মেনে নেয়নি। কিন্তু তিনি বলেছিলেন, পাটোয়ারি বাবু বললেন, রাষ্ট্রবিজ্ঞান থেকে তিনি পড়েছেন, নিশ্চয়ই পড়তে পারেন, আমি সম্মান দিয়ে বলছি। কিন্তু জানেন, রাষ্ট্রবিজ্ঞানে হয়তো একটা কথা লেখা নেই, রাজনৈতিক জিন, কথাটা কোট আনকোট। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্বৃত্তায়ন থেকে, যেটা কংগ্রেসে তৈরি হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারবেন যে কংগ্রেস থেকে দাঁড়িয়ে একমাত্র প্রধানমন্ত্রী মাননীয়, আমি যাকে শ্রদ্ধা করি, মনমোহন সিং, যে ইউপিএ সরকার 1 ইউপিএ সরকার 2 তিনি তার নিজের দমে চালিয়েছিলেন, বামপন্থীদের উপেক্ষা করে, সেখানে আপনারা বামেদের সাথে আবার আঘাত করেছেন। সেটা তো আপনাদের প্রাতিষ্ঠানিক ভুল, প্রাতিষ্ঠানিক দুর্বলতা। সেখানে মানুষের ঘাতে আপনারা চাপিয়ে দিতে পারেন না। আপনি রাষ্ট্রবিজ্ঞানের কথা বলছেন, বিজ্ঞানকে স্মরণ করুন, ইতিহাস স্মরণ করুন, ইউপিএ 1 এ যান, ইউপিএ 2 এ যান, সেখানে আপনারা ইস্যু ভিত্তিক সমর্থন নিয়েছিলেন বামেদের। আজকে যে দ্বিচারিতার কথা বলছেন, এই দ্বিচারিতার জন্য আপনারা 49 বছর পশ্চিমবঙ্গে নেই, আগামীতে 100টা কেন একটাও এমপি থাকবে কিনা যথেষ্ট। বেশ, আমি সুজিত বাবুর কাছে যাব। সুজিত বাবু, কি বলবেন? কংগ্রেসের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং কংগ্রেসের প্রাতিষ্ঠানিক দুর্বৃত্তায়ন থেকেই তৃণমূলের সৃষ্টি হয়েছে, কি বলবেন?